ডেজার্ট আইটেমের মধ্যে পুডিং খেতে ছোট বড় সবাই কম বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে পুডিংয়ের একটি রেসিপি শেয়ার করব। যে অবশ্য রেসিপিটি আমি তৈরি করিনি, আমার বোন তৈরি করবে, তাও আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। তো প্রথমে একটি পাতিলের মাঝে নিয়ে নিয়েছে 1 লিটার দুধ। 1 লিটার দুধটাকে জাল করে হাফ লিটার করে নিয়েছে, কারণ দুধ আপনারা যেই পরিমাণেই নেন না কেন এটাকে অবশ্যই জাল করে অর্ধেক পরিমাণে নিতে হবে, কারণ এতে করে স্বাদটা বেড়ে যায়। যদি একদম যতটুক নেবেন ততটুক দুধ দিয়ে যদি বানাতে যান তাহলে পুডিংটার স্বাদ হবে না। তাই যতটুক দুধ নেবেন তার অর্ধেক করে নিতে হবে জাল করে। তারপরে এখন ক্যারামেল তৈরি করার জন্য আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। এখন এতে করে কোয়ার্টার কাপ মেপে আমি 2 কোয়ার্টার কাপ পানি দিয়েছি। তো এই পানিটা এখন নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করতে হবে। ক্যারামেল তৈরি করার সময় চুলার আঁচটা একদম লো রাখতে হবে, কারণ বেশি হাই হিটে করতে গেলে ক্যারামেলটা পুড়ে কালার হয়ে যাবে তাড়াতাড়ি, একটু তেতো লাগতে পারে। তাই অল্প আঁচে ক্যারামেলটা তৈরি করতে হবে। তো আমি একটু নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করছি। তো এই তো ক্যারামেলটা কালার চলে এসেছে, এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। বেশি কালার করতে গেলে এটা তেতো হয়ে যেতে পারে, তো বেশি কালার করার দরকার নেই। এই পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে। এই তো ক্যারামেলটা আমি একটা বাটিতে সেট করে নিয়েছি। এখন এটা দেখতে শক্ত হয়ে গেছে, কিন্তু এটা পরে ঠিক হয়ে যাবে। তারপরে এখানে আমি নিয়েছি 3টা নর্মাল টেম্পারেচারের ডিম। এই ডিমের মাঝে দিয়ে দিব কোয়ার্টার কাপ চিনি। আপনারা মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন চিনির পরিমাণটা ঠিক সেভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন চিনি আর ডিমটা ভালোভাবে মেশাতে হবে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে, কারণ চিনির সাথে যখন ডিমটা মেলানো হয় তখন চিনিটা তাড়াতাড়ি গলতে চায় না। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। তো আমার ছোট বোনে যেহেতু করছে আর আমি পাশে বসে দেখছি, তো কষ্ট হচ্ছে না দেখতে, তো কিসের কষ্ট, করতে গেলে সে না কষ্ট লাগে। তো করছে, আমি দেখছি। তো প্রায় চিনিটা মেশানো হয়ে গেছে। এখন এই ডিম আর চিনির মাঝে দিতে হবে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে হয় কি, ডিমের যে একটা গন্ধ আসে এই গন্ধটা চলে যায়। তারপরে এখানে অ্যাড করতে হবে সেই জাল করার দুধ। এটা ঠান্ডা হওয়ার পরে এখানে অ্যাড করতে হবে, কারণ গরম দুধ কোনোভাবেই দেওয়া যাবে না, তাতে ডিমটা দলা হয়ে যেতে পারে, এতে পুডিংটা নষ্ট হয়ে যাবে। তাই দুধটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তারপর ডিমের মিশ্রণের সাথে এই দুধটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে সেই ক্যারামেলের উপর সেই তরল দুধটা ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পরে এখন এটা রান্না করার পালা। তো কড়াইতে কিছু পরিমাণ পানি দিয়ে এইভাবে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে। তারপরে কিছুক্ষণ এটাকে জাল করে দমে রেখে এটাকে রান্না করে নিতে হবে। তো আমাদের পুডিংটা প্রায় হয়ে গেছে। মাশাআল্লাহ, আমাদের পুডিংয়ের কালারটা অনেক সুন্দর এসেছে। এই পুডিংটা ছিল একটি পিকনিকের পুডিং। আমার বোন রিকশায় করে যখন এটার গন্তব্যে নিয়ে গিয়েছিল ঝাঁকিতে, তখন এটার অবস্থা এই হয়েছে। তারপরও এটার বাহ্যিক সৌন্দর্য নষ্ট হলে কি হয়েছে, স্বাদ কিন্তু কোনো অংশে কমেনি। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।